কেমন খেলে? ভালো? বিয়ে বাড়ি কেমন কাটলো? ডাকেনি? মা সবাইকেই তো ডেকেছিল, তোমাকে ডাকেনি কেন? আমাকে আমাকে ডেকেছিল, আমি যাইনি, আমার সময় ছিল না অ্যাকচুয়ালি। আমি অন্য জায়গায় ছিলাম অ্যাকচুয়ালি, আমি একটু গেছিলাম, আমার বাইরের দেশে মিটিং ছিল। তো কি? ও, অনেকে আবার বুঝতেই পারছে না বিয়ে বাড়ি। আরে তারা মনে হয় ইনস্টাগ্রামটা খুব একটা বেশি ঘাটো না নাকি? আমি বলছিলাম অনন্ত আম্বানির কথা, যার বিয়ে চলছে বিগত মোটামুটি বলতে পারো ভেবে চিন্তে দেখলে 1 বছরের মতোই লাগবে। তো ওর বিয়েটা হচ্ছে, চলছে, এখনো চলছে। প্রি ওয়েডিং শ্যুটের আগের থেকে পোস্ট ওয়েডিং শ্যুট থেকে চলছে। হ্যাঁ, চলছে, এখন চলছে, চলবে আরও 1 বছর মনে হচ্ছে। তো এখন ইনস্টাগ্রামটা খুললেই শুধু স্ক্রল করছি অনন্ত আম্বানি, অনন্ত আম্বানি, কোটি কোটি কোটি। কোনো লাখের সিস্টেম নেই, শুধু কোটি চলছে, গল্প চলছে, কোটি কোটি। কার ঘড়ি কত টাকার, কার জামা কত টাকার, কার প্যান্ট কত টাকার, কার লেহেঙ্গা কত টাকার, কার শেরওয়ানি কত টাকার, শুধু কোটি। ঠিক আছে, সব কোটি টাকা। তোমাকে এমন ফিল আসবে মনে হবে তুমি গরিব বটে। তুমি যত লাখ টাকায় কামি নাও জীবনে, যদি 1 কোটি টাকাও কামি নাও, তো তাও তোমার মনে হয় ভিখারি তুমি। ঠিক আছে, আমাদের এতদিন ধরে অনন্ত আম্বানির পুরো প্রপার্টি দেখিয়ে দেখিয়ে এমন ফিল করা হয়েছে, মানে এমন ডিমোটিভেশন তো দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে মোটিভেশন তো দিচ্ছে না কেউ, ডিমোটিভেটেড করে দিচ্ছে আরো। এত কোটি, 150 কোটি, 10 কোটি টাকার একটা ঘড়ি গিফট করেছে, গিফট। এবার 10টা বন্ধুকে, অনন্ত আম্বানি 10টা বন্ধুকে 10 কোটি টাকা, শুধু মানে একটা ঘড়ি 10 কোটি টাকা 10 জনকে দিয়েছে, মানে 100 কোটি টাকা শুধু মানে ডোনেট করেছে, ডোনেট। 10 কোটি টাকার ঘড়িটা ছেড়ে দাও, তারপরে আসলো যে তোমার মানে যারা মিডিয়া বটে, ওরা তো ফ্রি ফকটে ঢুকেছে। এখন মাঝে মাঝে মনে হয় মিডিয়ার কাজটা করলে ভালো হতো। ওরা যতদিন ধরে দিয়ে চলেছে, ওরা ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করে ফ্রি ফকটে যা পেয়েছে খেয়েছে। ওদের লাইফটাই ভালো। নর্মাল আম আদমি বটে, কিন্তু ওরাই একমাত্র ওখানে এন্ট্রি পেয়েছে। ফটো তোলার নাম করে ওরাও এন্ট্রি পেয়েছে, ভালো পয়সা টাইনছে। আমি তো বলি ফটোগ্রাফারদের ভালো স্কোপ আছে জীবনে, সব দিক থেকে ভেবে দেখলে, সব দিক থেকে ভেবে দেখলে। ঠিক আছে, আর ওদের ওখানে কাজটা হচ্ছে কি, কে কার ফ্যামিলির সাথে আসছে। যেমন ধরো ঐশ্বরিয়া রায়, ও বাচ্চার ফ্যামিলির সাথে আসেনি, ওয়ার মেয়ে আলাদা এসছে। কেন এসেছে, সব কিছু ঠিক আছে তো? পে করো যেন সব ঠিক থাকে ওদের ফ্যামিলিতে। ঠিক আছে, বেশি চিন্তা হচ্ছে। মানে শুধু ঐশ্বরিয়া রায় আর ঐশ্বরিয়া রায়ের মেয়েটা আলাদা এসছে ফটো মানে ইভেন্টে, ওই ইভেন্টটা আলাদা গেছে, যেখানে জয়া বচ্চন, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন জি সব ওদের ফ্যামিলিটা একসাথে গিয়ে আগে ফটো তুলে নিয়েছে। তারপরে ঐশ্বরিয়া রায় আর ওর মেয়েটা আলাদা গেছে, দুজন। তো ওইটা নিয়ে হচ্ছে খুব গসিপ চলছে মিডিয়াতে এখন। আমাদের মধ্যেও মনে ঢোকানো ঠান্ডায় রয়েছে, আমাদের যাতে আরও মানে এক্সাইটমেন্ট লেভেলটা হাই হয়ে যায়, যে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে, তার মানে আমাদের সংসারটা ভালো চলছে না, এদের মধ্যে বিবাদ চলছে, দ্বন্দ্ব চলছে। ওই জন্যই ওরা আলাদা এসছে, ওর মেয়েটা আর মাটা আলাদা এসছে। অভিষেক বচ্চন অমিতাভ বচ্চনের সাথে আসেনি, তার মানে নিশ্চয়ই ঝামেলাটা আছে ওদের। হ্যাঁ, ওই জন্যই বিয়েতেও আলাদা এসছে, মনে হয় নিমন্ত্রণটাও আলাদাই করেছিল। হ্যাঁ, তো আমাদের এখন খুব জানার কিউরিয়াসিটি হচ্ছে কী চলছে অ্যাকচুয়ালি। আমাদের লাইফে যেরকম ঝামেলা চলে, ওদের অফিসিয়াল তাহলে চলছে, হতে পারে, কোনো ঠিক নাই। খুব বেশি মানে এত ধ্যান দিয়ে সবাইকে চেক আউট করছে মিডিয়ারা। হ্যাঁ, তারপরে রইলে ওই শাহরুখ খানের বেটি, তো শাহরুখ খানের বেটি সুহানা খান, ও এসছে নাকি, যে ড্রেসে পরে একদিন এসেছিলো। ওদের তো অনেকদিন ধরে ইভেন্টটা চলছে। হ্যাঁ, তো কোনো একটা দিন বোধ হয় মানে দিওয়ালিতে পড়েছিল ড্রেসটা, ওই দিওয়ালিটা আবার রিপিট করেছে, ওইটাও দিয়ে দিচ্ছে ভাই। ওদেরকেও ছাড়ছে নাই, ওদেরকে নিয়েও বলছে যে হ্যাঁ সুহানা খান মানে রিপিট করে দিচ্ছে। দিওয়ালিটা ওই ড্রেসটা একবার পড়েছিল, সেকেন্ড টাইম রিপিট করেছে, তার মানে এদের পয়সা করে কম আছে, ওই জন্য ড্রেসটা রিপিট করতে হয়েছে। তাহলে কি শেয়ার স্টার হলো গো শাহরুখ খান। কিং খান বলছে এইদিকে মেয়েকে একটা ড্রেস 2বার রিপিট করতে হচ্ছে। হ্যাঁ, তার থেকে আমরাই ভালো আছি, আমরাও ওরকমই একটা ড্রেস, মেয়ের আজকাল একটা ড্রেস 2বারই খুঁজো, ম্যাক্স টু ম্যাক্স রিপিট করে, নাহলে পড়বে নাই, তার বেশি পড়বো নাই। মানে ব্যাপারটা ভেবে দেখো,
যে মানুষের অন্যদের ব্যাপারে জানতে, সেটাকে নিয়ে ঘাটাঘাটি চড়চড়ি বানাইতে, কেটে ঘ করে দিতে এত ভয় লাগে। মানে এখন তো আমাদের নিজেদেরটা হয়ে গেছে, এখন সেলিব্রিটিগুলোকেও ছাড়বে না, উহাদের সংসারে ঢুকে কিছু যদি নাও হয়ে থাকে আমরা নিজেরাই ক্রিয়েট করে দেবো। উহারাও জানতে পারবে না যে আমরা কি জানি ওদের নিয়ে। ওরাই শুনে, মানে ওরা যদি পরে জানতে পারে, সোশ্যাল মিডিয়াতে দিকে পরে ইনস্টাগ্রাম খুলে জানতে পারলো কোনো একটা নিউজ দিকে, ওরাই অবাক হয়ে যাবে যেটা আমারই ঘটনা বটে, আমি জানি নাই। হ্যাঁ, কি চলছে, এত এত মানুষ লাইক শেয়ার, হ্যাঁ গসিপ চালিয়ে দিচ্ছে, কমেন্ট বক্সে খিস্তি খামারি দিয়ে ভরাই দিল গো। শেয়ার করে করে কি হয়েছে স্যার, ভালো হয়েছে, সব ঠিক আছে, কি হয়েছে দিদি, কেন রিপিট করলেন, টাকা কম হয়ে গেছে না, আপনার মেয়ে আপনাকে মানে আপনার বাবা আপনাকে টাকা দিচ্ছে না, বা কিছু এরকম। তারপরে ঐশ্বরিয়া রায়কে হয়তো এরকম কমেন্ট বসে দিচ্ছে, সব কিছু ঠিক আছে তো দিদি, আপনার মেয়েকে কোনো অসুবিধা হয়েছে না তো, পড়ালেখার খরচাটা দিয়েছে তো, এরকম এরকমও হয়তো পেজ করতে হইতে পারে ওদেরকে। কারণ ইন্ডিয়াতে এরকম মানুষের জন্য আছে আছে থাকে, মানে নিজেদের সংসারের থেকে লোকের সংসারে ধ্যানটা বেশি দেয়, চিন্তাটা বেশি হয়, যাকে বলে ঘরের খেয়ে পরের মুষ তারাইনো। কথাটা আই থিঙ্ক তোমরা শুনেছো, কিছু কিছু মানুষজন হতে পারে শুনেছো। তো আমাদের নিজেদের থেকে পরের ব্যাপারে জানার ইন্টারেস্টও মানে বেশি, অলওয়েজ বেশি, মানে মজা পাই, ঠিক আছে, মজা পাই, গেদে আমরা যেখানে মজা সেখানেই আমরা খাই। মানে আম আদমি, মিডিল ক্লাস বলো, লোয়ার ক্লাস বলো, যেরকম বলো, ওয়াদের লেভেলে তো আমরা যেতে পারবো না। ওয়াদের নিয়ে কিছু একটা জানতে পারলে আমাদের এত ভাই লাগে, ওরা আলাদা কিছু নাই, আমরা একই বটে, যতই হোক আমরা একই বটে, ওরাও মানুষ আমরাও মানুষ, শুধু এই জায়গাটার দিক থেকে আলাদা, ঠিক আছে। ওদের কালচার আমাদের কাছে টোটাল আলাদা। বিয়েটা এবার শেষ হয়ে গেল, এবার নতুন কিছু শুরু হবে। তো এখন চর্চা আসবে, এখন কি হবে, জিও রিচার্জ প্ল্যানটা বাড়াই দিয়েছে। কেন বাড়াইছে, তার মানে এখন সবাই মানে এক্সপেক্ট করছে যে হ্যাঁ বিয়েটা হবে বলে খরচাটা বাড়ি করার জন্য। ওটা আম্বানি বটে রে, ওটা আম্বানি বটে, আমাদের কাছ থেকে এরকম নিয়ে নিয়ে ওদের কিছুই যায় আসবে না, ওদের অনেক আছে অনেক। ওটা বিজনেস, তো বিজনেস এরকমই হয়, প্রথমে ফ্রিতে লোক দেখে দেখে টানবে কাস্টমারদেরকে, যখন দেখবে যে হ্যাঁ অল ওভার একটা কাস্টমার বিল্ড হয়ে গেছে, একটা বেস তৈরি হয়ে গেছে, তখন চড় চড়ায় না বলায় হোড় করে বাড়াই নেবে, হোড় করে। তখন আমরা চিন্তায় পড়ে যাই, তখন আমরা খিস্তি খামারে দিই, হ্যাঁ আমার টাকা ছেলের বিয়া দিচ্ছিস, আমার টাকায় বন্ধুদের গিফট দিচ্ছিস, আর আমরা ঘরে বসে এত এত টাকা রিচার্জ কষ্ট করে কামিয়ে করে রিচার্জ করাবো। তার মধ্যে এতদিন 1.5 জিবিটা আনলিমিটেড দিচ্ছিল 5G, এখন আনলিমিটেডটা দিচ্ছে না, 2 জিবির উপর রিচার্জ করাতে হবে। এত পয়সা কোথায় পাবো কালা, কত টাকা কোথায়, তাও যদি 5Gটা ভালো স্পিড দিত। 5G তো চলতেই চায় না, ওর থেকে 4Gটা অনেক ভালো, 4Gটা দিচ্ছিল, ওইটাই আনলিমিটেড করে দে, 5G চাই না আমাদের। যা হলো হলো, বিয়ে টিয়ে হয়ে গেল, এবার কাস্টমারদেরকে খুশি করে দেখি। এবার 5Gটা ছাড়, 4Gটা আনলিমিটেড দে, কারণ 5G তো টাইমতে পারছে না, নাহলে একটা ভিডিও ফিডিও কিছুই চলে নাই খেলা। তো কিছু একটা ব্যবস্থা কর বাবা, মিডিয়াদেরকেই বলছি, তোরা পুরাই কিছু কর একটা, আমাদের তো অত ক্ষমতা না, ওদেরই আছে, তোরা যাচ্ছিস ওদের বিয়েতে গিয়ে খাচ্ছিস, ফটো তুলছিস, হাই হ্যালো স্যার, আবার জন সেনাকে জন বাবু, জন কাকা বলে চিল্লাচ্ছিস, যাকে যা পাচ্ছিস বলছিস, জাস্টিন বিবারকে জাস্টিন বারবার বলছিস, কি বলবো।